হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের আহ, হাতে থাকা মোবাইল ফোন অথবা আমাদের কম্পিউটার থেকে খুব সহজেই ই-টিন খুলে নিতে পারি। তো এর জন্য আমরা আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে এখানে আসবো, আসার পর আমরা এখানে লিখবো ই-টিন রেজিস্ট্রেশন। আমরা যদি এটা সার্চ করি, সার্চ করলে দেখেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসছে, আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখন আমাদের যেহেতু টিন নাই, আমরা নতুন একটা টিন নাম্বার খুলবো। এর জন্য আমাদেরকে এইখানে রেজিস্টার যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দিব। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর এইখানে আমাদেরকে একটা ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা এখন এখানে আমরা একটা ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিব এবং সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার। আমাদের কান্ট্রি বাংলাদেশ আছে, আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিব। দেওয়ার পর এখানে চাইলে আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এরপর আমাদের এইখানে যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা দিয়ে আমরা এখানে রেজিস্টার করব। তো চলুন আমরা তথ্যগুলো ফিল আপ করে নিই। দেখেন আমরা যখন এখানে অ্যাক্টিভেশন রেজিস্ট্রেশনে ক্লিক করেছি, ক্লিক করার পরে আমাদের কিন্তু পরের যে পেজ, সেই পেজে নিয়ে আসছে। তো এখন আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা তারা ওটিপি কোড পাঠিয়েছে। তা আমরা সেই ওটিপি কোডটি আমরা এইখানটাতে বসিয়ে ফেলবো। তা আমরা আমাদের ওটিপি কোডটি বসে ফেলেছি। এখন আমরা যেটা করব, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এখানটাতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের যে প্যানেলটি আছে সেখানে আমরা লগ ইন করবো। লগ ইন করে আমাদের ডিটেলস গুলো ইনপুট করবো। তো আমার এখানে লগ ইন ডিটেলসটা অটো ফিল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের যে এনবিআর এর যে প্যানেলটি, সে প্যানেলে আমরা চলে আসছি। এখন আমাদের দরকার টিন সার্টিফিকেট। তো টিন সার্টিফিকেটের জন্য আমরা ভিউ টিন সার্টিফিকেট আমরা এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলে পারে দেখেন এখানে দেখাচ্ছে ইউ ডো নট হ্যাভ এনি টিন সার্টিফিকেট ফর রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন, টু অ্যাপ্লাই ফর টিন ক্লিক হেয়ার। তো আমরা নতুন অ্যাপ টিনের জন্য আমরা এইখানটাতে ক্লিক হেয়ারে। তো দেখুন এখন আমাদের এই যে সামনে যে ফর্মটি আসছে, এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে। তথ্য ফিল আপ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিন নাম্বারটি পেয়ে যাব। তো এখানে লিখেছে প্রপোজাল অফ টিন। তো আমরা যেই পারপাজে আমরা টিনটা নিতে চাচ্ছি সেইটা এখানটাতে উল্লেখ করে দিতে হবে। তো এখানে বেশ কয়েকটা ইয়া আছে, তো আমি জাস্ট এখানটাতে আদার্স দিয়ে আমি এটা নিতে চাচ্ছি। দেন টিন অ্যাপ্লিকেশন ফর এ ফর বি, তো আমরা এখানে এখানে একটু ইয়া করব। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমরা এখানটাতে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিলাম। এরপর বি ক্যাটাগরিতে আমাদের এখানে আরো একটা সিলেক্ট করতে হবে, আমরা এখানে দিচ্ছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আমরা এটা দিয়ে দিলাম। এখন এখানে বলছে ইনকাম ক্যাটাগরি, আমরা আসলে কি ইনকাম করি এখানে যে একটা উল্লেখ করে দিতে হবে। তো আমরা এখানে সার্ভিসটা আছে, সার্ভিসই থাক এখানে। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সার্ভিস সোর্স, তো আপনি কোন জায়গায় চাকরি করেন। তো আমরা যেহেতু রাজশাহী থেকে এটা আবেদনটা করছি, আমরা এখান থেকে রাজশাহীটাকে সিলেক্ট করে দিব। সোর্স অফ ইনকাম, তো আমরা যেইখান থেকে টাকাটা ইনকাম করছি এখানে আমাদের একটা ইনকাম দেখিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স। তো আমরা এটা দিয়ে ফেললাম। আচ্ছা, এটা দিলে আমাদের আদার সোর্সটা এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিই সোর্স অফ রেন্ট, আমরা রেন্ট এটা উল্লেখ করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের এইখানে যেটা দেখাচ্ছে যে এমপ্লয়ি টাইপ বা সার্ভিস লোকেশন, তো আমরা এখন এখানটাতে দিব। আমরা আসলে কিভাবে পাচ্ছি, তো আমরা এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন আমরা এটা এখান থেকে উল্লেখ করে দিলাম। দেন আমরা এখান থেকে গো টু নেক্সট আমরা এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদেরকে এখানে কিছু তথ্য ফিল আপ করে ফেলতে হবে। এখানে বলছে করদাতার নাম। তো আমরা এখন এখান থেকে এখানে করদাতার নামটা উল্লেখ করে দিই। এখানে তার জেন্ডার মেল সিলেক্ট আছে, আপনার চাইলে মেল ফিমেল এটা সিলেক্ট করতে পারেন। এখন এখানে তার যে এনআইডি নাম্বার আছে সেটা আমাদের এখানে বসিয়ে ফেলতে হবে। তো আমরা এখানে এনআইডি নাম্বারটা বসিয়ে ফেললাম। এরপর ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিব।
এইবার এখানে পিতার নাম মাতার নাম এগুলো উল্লেখ করতে হবে, তো আমরা নাম্বার এই ডিটেলস গুলো ফিল আপ করে ফেলি। এখন আমাদের এইখানে আমাদের যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটা আমরা এখানে ফিল আপ করে ফেলবো। আমাদের কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখানটাতে লিখে ফেলবো। যেহেতু আমাদের কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তারা আপনার এখানে টিক দিয়ে দিবেন, না যাদের ডিফারেন্ট তারা ডিফারেন্ট উল্লেখ করবেন। তো যেহেতু আমাদের এক, আমরা এখানটাতে এক ক্লিক করে দিচ্ছি। দেন আমরা এখানে গো টু নেক্সট, আমরা গো টু নেক্সট এ ক্লিক করার পর আমরা এইখানে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো সব ঠিক আছে কিনা আমাদের একটা শো করবে। দেন আমরা এখান থেকে আমরা আই হেয়ার বাই এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করব, ঠিক আছে। দেন আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের এখানে একটা দেখাচ্ছে আমরা কোনো তথ্য ভুল দিয়েছি কিনা। তো আমরা এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এইখানটাতে সুন্দরভাবে যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এখানটাতে চলে আসছে। আমাদের এখানে ছবি সহ একটা পূর্ণাঙ্গ ডিটেলস চলে আসবে। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের যারটা করবেন তার ডিটেলসটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দিব। আমরা এটা পাশে ট্যাবে ওপেন করছি ভিউ সার্টিফিকেটটা। তো দেখেন আমাদের কিন্তু এইখানে যে টিন সার্টিফিকেটটা আছে, আমাদের কিন্তু টিন সার্টিফিকেটটা আমরা এখান থেকে চলে আসছে। আমাদের যে টিন সার্টিফিকেটটা আমরা এখান থেকে এটা প্রিন্ট সার্টিফিকেট করতে পারি, সেভ করতে পারি, এবং এটা আমরা ইমেলেও নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমাদের সার্টিফিকেটটা সেভ হয়ে গেল। এবং আমরা চাইলে এই সার্টিফিকেটটা আমরা কিন্তু ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। এর জন্য আমরা ইমেল সার্টিফিকেট আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে পারে আমাদের কোন ইমেলে নিতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে। আমরা এখানে বসিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে সেন্ড মি সার্টিফিকেটে ক্লিক করি, তাহলে কিন্তু এই টিন সার্টিফিকেটটা আমাদের নির্দিষ্ট যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটিতে চলে গেল। তো আমরা কিন্তু খুব সহজে আমরা আমাদের যে টিন সার্টিফিকেটটি এভাবে খুলে ফেলতে পারি। তো যারাই আপনাদের টিন সার্টিফিকেট খুলতে পারছেন না, তার বা হচ্ছে যে বিভিন্ন সময় প্রয়োজনের কারণে টিন সার্টিফিকেট মানুষের কাছ থেকে খুলে নিচ্ছেন, তারা কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার থেকে কিন্তু খুব সুন্দরভাবে টিন সার্টিফিকেটটি খুলে নিতে পারবেন। এবং যাদের টিন সার্টিফিকেট হারিয়ে গেছে তারাও কিন্তু আপনাদের টিন সার্টিফিকেটই পুনরায় বের করে নিতে পারবেন। যদি যাদের টিন সার্টিফিকেট হারিয়ে গেছে বা ভুলে গেছেন শুধু টিন নাম্বারটি আছে, তারা যদি আপনাদের টিন সার্টিফিকেটটি পুনরায় খুঁজে বের করতে চান, তাহলে যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেটা বের করে দেওয়ার ব্যবস্থা করব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।